ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলমানদের উপরে হচ্ছে এসআইআর। আর এই এসআইআরে মানুষ কত টেনশন আর কত দুশ্চিন্তা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা প্রকৃত ইমানদার বান্দা তারা কিন্তু দুশ্চিন্তা করবে না। পবিত্র কোরআন, আমি আপনাকে এভিডেন্স দিয়ে কথা বলছি। পবিত্র কোরআন সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 139 অর্থাৎ 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা ঘাবড়ায়ও না, তোমরা হতাশার মধ্যে থেকো না, তোমরা চিন্তিত হয়ো না। যদি তোমরা মুত্তাকি হও, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমাদের আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যদি দুনিয়ায় কোন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যদি কেউ ভরসা রাখে, আল্লাহ বলছেন আমি তার জন্য অভিভাবক হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যদি অভিভাবক লক্ষ্মীর ভান্ডারওয়ালিকে চাই, দুনিয়াতে যদি অভিভাবক মসজিদের সর্দারকে চায়, দুনিয়ার যদি তার অভিভাবক মসজিদের ক্যাশিয়ারকে ইমাম সাহেব চায়, যদি কারো অভিভাবক তার চাকরি ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি অভিভাবককে মনে করে, তাহলে জেনে রাখবেন এই অভিভাবক পরকালে নিজেই মুখ থুবড়ে পড়বে, কোনো কাজ তার উপকার করতে পারবে না। অতএব পার্থিব জগতে যতই নির্যাতন, অত্যাচার, অসহিষ্ণু জুলুম চালিয়ে যাক না কেন, মুসলমানদের জন্য একমাত্র অভিভাবক তিনি হলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর উপরে দাসত্ব, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে গোলামি, আল্লাহর নির্দেশকে হাড়ে হাড়ে, অক্ষরে অক্ষরে 100% নিজের জীবন দিয়ে ইমপ্লিমেন্ট করুন।